ওয়ালাইকুম সবাইকে। এখন আপনারা দেখবেন আমার আম বানানি, বছরের প্রথম কাঁচা আম, প্রথম বানানি। কার কার মুখে পানি আসে আমাকে অবশ্যই লাইক কমেন্টে জানাবেন। সবাই বেশি বেশি কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আমি চাই আমার আম বানানি দেখে সবার ঘরে ঘরে জানি আম আমি পৌঁছে দিতে পারি। ঠিক আছে, আশা করেন। চলেন আমরা রেডি করি আম ছোলা। আমরা আস্তে 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 আমগুলোর ছিলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি আম ছুলছি। এইভাবে করে বডি দিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে আমের ছোবলাগুলোরে ছাড়িয়ে নেবেন, যাতে আমের কষগুলো আমের সাথে না লেগে থাকে। তারপরে আস্তে আস্তে ভালোভাবে আমগুলোরে ছুলতে থাকবেন। আমি একটা একটা করে আম ছুলবো আস্তে আস্তে, ধীরে ধীরে। টেনশন নেবেন না, তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করলে বডিতে হাত কাটতে দিতে পারে। এর জন্য আপনারা আস্তে ধীরে বডি দিয়ে আমগুলো ছুলবেন। অনেকে যদি ছুরি ব্যবহার করেন, ছুরি ব্যবহার করতে পারেন, বা আম ছোলার ছোটো মেশিন আছে, মেশিন ব্যবহার করতে পারেন। বিভিন্ন পদ্ধতিতে যারা যেভাবে ছুলেন আম, ওরকমই ছুলবেন। এখন আমার ঘরে কোনো কিছু নাই, আমার ঘরে আছে সস্তা একটাই বটি। হ্যাঁ, আম বানানি খাবার জন্য আমি আশা করি অনেক দর্শক আছে আমার কাছে, যারা আমাকে নিয়মিত একটা একটা করে লাইক করে। এই যে গাইস, আমি একটা ছুলে ফেললাম। এই যে বড় আমটাকে নিলাম। এটাকে কিছুক্ষণ আগে ছাগল ভেরিয়ে খাইছে। হ্যাঁ, 2 ঠ্যাঙ্গালা ছাগলে খাইছে এটার কিছুক্ষণ আগে। ছাগলগুলোর আমি আপনাদের দেখাই। এই হলো ছাগল, ভেরিয়া ছাগল। ও হলো ছোট ছাগল। ঠিক আছে গাইস, আপনারা দেখলেন আমি ছুলতেছি। আমার ভিডিওটা যদি একটু বড় হয়ে যায়, আপনারা লাইক সাপোর্ট দিয়ে ছোট করে দিবেন, জানি দ্বিতীয়বার আমি অন্য কোনো কিছু বানানো আপনাদের দেখাতে পারি। ঠিক আছে গাইস। আসসালামু আলাইকুম দর্শক। পরে যে আপনারা কি করবেন, আমগুলোরে ভালো করে কেটছি। সরি, আপনাদের সামনে বাকি ভিডিওগুলো আমি শেয়ার করতে পারলাম না, কারণ আমার একটা ফোন আসছিল, ফোনে কথা কওয়ার জন্য। আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তীতে আমগুলোরে সুন্দরভাবে কেটে ছুলে নিয়ে কেটে এরকম পিস পিস করে সুন্দর মতো করবেন। তারপরের পাটা আমি দেখাচ্ছি। তারপরে কেউ যদি এরকম কুচানি থাকে, কুচানি নেবেন, বা বডি দিয়ে পারলে বডি দিয়ে সুন্দরভাবে কুচিয়ে নেবেন। আমি দেখাচ্ছি কুচিয়ে। হ্যাঁ ভিউয়ার্স, আপাতত আমার আম কুচানো শেষ। আমি কিছু আম কুচি কুচি করছি, কিছু আম আপনার এরকম ফাল্টা ফাল্টা করছি। আপনাদের সকল প্রকার আমি দেখাইলাম। হয় মেশিনে কুচাই নিতে পারেন, বা হাতে কুচাইতে পারেন। হ্যাঁ, আপনার 2টা প্রকার শিখেছি, বা আপনারা এরকম করেও খেতে পারেন। এখন আমার প্রক্রিয়া চলবে হলো গিয়া কাসুন্দি, আরও আছে, আমি দেখাচ্ছি আপনাদের। এখানে আমি দিব কাসুন্দি, লবণ, মরিচের গুঁড়ো। এখান থেকে আপনার আমার মরিচের গুঁড়ো 1 চামচ, 1.5 চামচ পরিমাণ নিলাম। লবণ 1 চামচ, কাসুন্দি ঢেলে দিলাম। যতটুকু পরিমাণ আপনারা দরকার ততটুকু পরিমাণই নেবেন। আমার যতটুকু দরকার আমি ততটুকু নিলাম। নেবার পরে এটাকে ভালো করে এভাবে নেড়ে চেড়ে নেবেন। আশা করি আপনাদের খুব টেস্ট হবে। দেখেন আপনারা সবাই, এটার ভিতরে কত সুন্দর কালার আছে। এরকম করে আম বানানে খেলে খুব খুব মজা পাবেন আমার প্রক্রিয়ায়। এর সাথে আরও আছে সরিষার তেল, যদি একটু দিয়ে লন তাহলে একটু সরষা ঘ্রাণ হবে। একটু সরিষার তেল দিলাম হালকা পরিমাণ।
দেওয়ার পরে সুন্দর মতো এটাকে আবার লাড়ুন। একবার নেড়ে চেড়ে তারপরে আপনার সরিষার তেল দিবেন। সরিষার তেল দেওয়ার পরে দেখুন আমি বিসমিল্লাহ বলে একটা খাই। বিসমিল্লাহ। কি বলবো ভিউয়ার্সরা, কি বলবো, মানে অসাধারণ, অসাধারণ উপরে অসাধারণ। আপনারা সবাই আমার এরকম কার কার মুখে, আমার আম বানানি দেখে কার কার মুখে পানি এসে পড়ছে আমাকে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমি আমগুলো কুচিয়ে নিচ্ছি, একটা একটা করে ভালো করে কুচিয়ে নিচ্ছি। জানি না কতটা ভালো দেখা যাচ্ছে। সবাই আমার আম বানানিটা দেখবেন কীরকম হলো, ভালো হলো কিনা লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার দর্শক যারা আছে তারা খেয়ে জানাবে। এখানে 2 ছাগল আছে, 2 ছাগল খালি চাবাইবে, কচো আর কচ, কচো আর কচ, কচো আর কচ করে চাবাইবে। ঠিক আছে দর্শক, আমার আম কুচানো প্রায় শেষ, আপনাদের দেখাচ্ছি। আমার আম কুচানো প্রায় শেষ। গাইস আর কি বলবো, একটা স্বাদ হয়েছে। আপনারা পারলে আপনারা বানিয়ে খাবেন, তাহলে আপনি